আরেকজন জানছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি কি না। প্রথম কথা হলো, আমি এই প্রশ্নের জবাবে প্রশ্নকারীকে বলবো এবং আপনাদের সকলকে বলবো, আমরা হযরত এই শব্দটি বাদ দেওয়ার চেষ্টা করি। আমরা যদি বলি, ধরে নেন হযরত আবু হুরায়রা বলেছেন, তাহলে আমরা একটা হযরত শব্দটা লাগাইলাম। এটা হলো মিশরীয় পরিভাষা, আঞ্চলিক পরিভাষা। এই অঞ্চলের লোকেরা বলে হযরত মানে হে উপস্থিত ব্যক্তি, অমুক। এটার ভিতরে কোনো সম্মান নাই। ধরেন আপনার স্যার আপনার সামনে আসলেন আর আপনি বললেন অমুক, তখন তিনি কি বিব্রত বোধ করবেন না? আমাদের দেশে যেরকম হুজুর বলে, হুজুর মানে কি অমুক উপস্থিত। হ্যাঁ, এই হুজুর শব্দটার মধ্যে আদব নাই, বরং বেয়াদবি বেশি। আর অনুরূপভাবে এই মিশরীয় পরিভাষা হযরতের ভিতরে কোনো আদব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সবচেয়ে সম্মানী উপাধি হলো তিনি রাসূলুল্লাহ। তিনি কে? রাসূলুল্লাহ। আল্লাহর নামের সাথে সংযুক্ত করে তার নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ফাশাক্কা লাহু মিন ইসমি লিয়াজুল্লাহু ফাযুল আরশ মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 4 বার নিয়েছেন। আর তাও তিনি আপনার সুন্দর উপস্থাপনার মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, এভাবে নিয়েছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা মুহাম্মদ অথবা আহমদ, আমরা যেভাবে পেয়েছি হাদিসে সেভাবেই নেওয়ার চেষ্টা করব। এবং তার নামের পরে তার জন্য আমরা দোয়া করব। সে দোয়াটা কি? সালাত এবং সালাম। দোয়ার মধ্যে সালাতও থাকতে হবে, সালামও থাকতে হবে। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাতও থাকবে, সালামও থাকবে। এজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতও আছে সালামও আছে, এটা পড়তে হবে। এবার প্রশ্নকারীর প্রশ্নের উত্তর দিচ্ছি, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি কি না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন 3টি সৃষ্টি শ্রেষ্ঠ দিয়েছেন। তার মধ্যে একটি হলো ফেরেশতা, তারপরে হলো জিন, তারপরে হলো মানুষ। এই 3 সৃষ্টির ভিতরে ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি, আর জিনেরা হয়েছে আগুনের তৈরি, আর মানুষরা মাটির তৈরি। এবার আপনি বলুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টির মধ্যে একটি কি না? যদি 3টির মধ্যে একটি হয়ে থাকেন, তাহলে ফেরেশতা যদি তাকে মনে করেন তাহলে নূরের তৈরি বলে বিশ্বাস করবেন, আর তাকে যদি জিনদের মধ্যে মনে করেন তাহলে আগুনের তৈরি বলে বিশ্বাস করবেন, আর তাকে যদি মানুষদের মধ্যে মনে করেন তাহলে মাটির তৈরি হিসাবে বিশ্বাস করবেন। তিনি মানুষের জন্য এসেছিলেন না ফেরেশতাদের জন্য এসেছিলেন? মানুষের জন্য। তিনি মানুষ ছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার সূরা আল কাহফের 111 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ নবীকে, হে নবী তুমি বলে দাও, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি বলে দাও আমি তোমাদের মতো একজন মানুষ। কাজেই যারা নবীকে নূরের তৈরি বলে থাকেন তারা বিভিন্ন যুক্তি দেখান। যুক্তি হলো, একটা যুক্তি তারা বলেন যে দেখুন, তুর পাহাড়ে যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে গেলেন, তো মুসার আল্লাহর নূরের একটা ঝলক, নূরের তজল্লিতে তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেল। তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেল, মাটি পুড়ে গেল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে 7 আসমান ভেদ করে চলে গেলেন সিদরাতুল মুনতাহায়, একেবারে আল্লাহর কাছে। সেখানে গেলেন, তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন না। তাহলে মুহাম্মদ অবশ্যই নূরের তৈরি। তাহলে বোঝা গেল নূরের ঝলকে পুড়ে যায়। তাহলে আমি তাদেরকে বলবো বিনয়ের সাথে, খুয়াইলিদের মেয়ে খাদিজা, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন, ধনাঢ্য মহিলা, 40 বছর বয়সের মহিলা,
বিধবা মহিলা, এই মহিলা আপনাকে প্রশ্ন করতে চাই, এই খুয়াইলেদের কন্যা খাদিজা কি নূরের তৈরি ছিলেন? না হইলে এই নূরের নবী মাটির খাদিজার সাথে ঘর সংসার করলেন, আর সেই খাদিজার গর্ভে আপনার 4 জন কন্যা আর 3 জন ছেলে, মতান্তরে 2 জন ছেলে জন্ম হলো। এটা যে হলো, এটা কেমন করে হলো? যদি নূরেই মাটি পড়ে যায়, নবীর নূরের তজল্লিতে খাদিজা তো পড়ে ছাই হয়ে যাওয়ার কথা। যুক্তি দিয়া সবটা বোঝা যায় না, এর জন্য দলিল দিয়ে বোঝার চেষ্টা করলেই ভালো হবে। কথা বুঝতে পেরেছেন? এই প্রসঙ্গে যে হাদিসটা উল্লেখ করা হয় দলিল হিসাবে, সেটা হলো আল্লাহর নবী সাহাবী জাবেরকে লক্ষ্য করে নাকি বলেছেন, ইয়া জাবের, তো হে জাবের, আউয়ালু মা খালাকাল্লাহু নূরু নবিয়িকা, আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূরকে তৈরি করেছেন। এটি জাল হাদিস, এটি মিথ্যা হাদিস, এটি মানব রচিত হাদিস, এটা আল্লাহর নবীর কথা নয়। এটা আপনারা প্রচলিত কথা যেগুলি মানুষ হাদিস হিসেবে চালিয়ে দেয়। একটি কিতাব আছে আল্লামা আজলুনির, কিতাবটার নাম হলো কাশফুল খাফা লিমাজিলিল ইলতিবাস। এই কাশফুল খাফা গ্রন্থটি সংগ্রহ করে দেখতে পাবেন। তার মধ্যে রয়েছে যে এটি মানুষের কথা, রসুলের কথা বলে কোনো সনদ পাওয়া যায় না। কাজেই আল্লাহ যা বলেছেন এটাই চূড়ান্ত। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। পার্থক্য হইল এই, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়। জিবরিল আমার কাছে এসেছেন, ওহী হয়েছে, আমার কাছে কোরআন নাজিল হয়েছে। তোমাদের কাছে জিবরিল আসেন না, ওহী নাজিল হয় না। এটাই হলো পার্থক্য। অতএব আপনারা জানেন ফেরেশতারা নূরের তৈরি হয়ে মাটির তৈরি আদমের সম্মানে সিজদা করেন নাই। একমাত্র ইবলিস বঞ্চিত হয়েছিল সিজদা না করার কারণে। তাহলে এইখানে মাটির সম্মান বেশি না নূরের সম্মান বেশি? মাটির সম্মান বেশি। নবীকে যদি নূরের তৈরি বলা হয়, তাহলে প্রকৃতপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্বের আসন থেকে নামিয়ে খাদেমদের আসনে নিয়ে যাওয়া হবে। কারণ ফেরেশতারা হচ্ছেন এই মানুষেরই খাদেম, আল্লাহ বানিয়েছেন। কাজেই বিষয়টা একটু চিন্তা করবেন।